পতনের আন্দোলনের ডাক দেওয়া হয়, তাহলে একটি সরকার কিভাবে কাজ করবে? আমি আশা করি সমালোচনা আমরা করব, আমরাও করব শালীনতা রেখে। যারা বিরোধী দলে আছি আমরা সবাই শালীনতা রক্ষা করেই যেন আমরা সমালোচনা করি। সমালোচনা ছাড়া কেউ কোনোদিন আমরা সংশোধন হব না। ভুল ধরিয়ে দিবেন, ভুল সংশোধন করব। আজকে কি আমাদের সংসদ নেতা, ওনার পরিচয় কি? আমি মনে করি উনি একজন বিরল সম্মানের অধিকারী। পৃথিবীতে কয়জন আছে আমার জানা নেই যার পিতা রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, যার মা প্রধানমন্ত্রী, উনি নিজে প্রধানমন্ত্রী হয়েছেন। এটি তো আমাদের সৌভাগ্য। তাকে নিয়েও এমন কিছু কথা বলা হয় যেটি আমাদের আঘাত করে, কষ্ট পাই আমরা। ওনার বক্তব্য, ওনাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমি একটি নামও উনি কোনোদিন কার উচ্চারণ করেনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী তুই বলে বলছে, তুই আয় বাংলাদেশে। এত নির্যাতনের পরে সে নামটাও কিন্তু কোনো উচ্চারণ করেন না। কত বিনয়ের সঙ্গে, কত সাধারণভাবে দেশ পরিচালনা করছে। আমরা তাকে সহযোগিতা করি। জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তো তার মধ্যে রয়েছে। আপনারা সবসময় জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, সুতরাং তার উপর আস্থা বিশ্বাস আপনারা রাখতে পারেন। তাকে সহযোগিতা করেন। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ আমরা করতে চাই। সুতরাং সরকার এবং বিরোধী দল, এটি তো গণতন্ত্রের অংশ। আজকের এই মাননীয় স্পিকার, আমি মনে করি আমরা যদি সম্মান করতে না পারি তাহলে নিজেও কোনোদিন সম্মানিত হব না। আমার এখানেই সবচেয়ে বেশি কষ্ট লাগে। রাজনীতির সংস্কৃতিটা আমরা কোথায় দাঁড় করালাম? কি ধরনের বক্তব্য আমরা দিই? সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাইকে মনোজগৎ থেকে একটি পরিবর্তন হওয়া উচিত। সেই পরিবর্তনের হাওয়া আমরা পাই না। 5ই আগস্টের পর বিশেষ করে আমার তরুণ ছাত্ররা যে আন্দোলনে ভূমিকা রেখেছিল, যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যারা আন্দোলন করেন তারা যখন জনগণের ম্যান্ডেট চায়, জনগণ কিন্তু তাদেরকেই ম্যান্ডেট দেয় সাধারণত। 91 সালে বিএনপি, 90-তে বিএনপি আন্দোলন করেছে, জনগণ ঠিক 91 নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে। কিন্তু গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই তরুণদের নির্বাচনের ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। কেন হয়নি আমি তাদেরকে মূল্যায়ন করতে বলবো। আমি আশান্বিত হয়েছিলাম যে একটি তরুণ সমাজের রাজনৈতিক দল জাতি গঠনে তাদের বুদ্ধিমত্তা, তাদের দেশপ্রেম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখবে। কিন্তু আমার মনে হয় যে পথ হারিয়ে ফেলেছে। পদ্মকলি নাম, কলি ফোটার আগেই মনে হয় নিভে গেল। এই আশা আমরা তাদের প্রতি করতেই পারি।